গেলে প্রথম যেটা কাজ সেটা হচ্ছে এই যে তিনটা লাইন থাকবে, এই তিনটা লাইনের মধ্যে সিদ্ধান্ত চিনতে হবে। কি চিনতে হবে? সিদ্ধান্ত চেনার উপায় তোমাদের লিখিয়ে দিয়েছি। সুতরাং যদি থাকে তারপরে লাইনটা সিদ্ধান্ত হবে। তাহলে আমরা বুঝে গেলাম ন্যায় কোনটা সিদ্ধান্ত হবে। সুতরাং যেটা আছে তারপরেরটা কি হবে? কি আছে? ও নারীদের দেশপ্রেমিক বলা যায় না। তাহলে এই বাক্যটা সিদ্ধান্ত, এইটাকে বচন করতে হবে। দেখো, নারীদের দেশপ্রেমিক বলা যায় না, একবারে না। একবারে না হলে কি বচন? ই বচন। ই বচনের সূত্র কি? কোন নারী নয় দেশপ্রেমিক। নারীটা দিবা এস, দেশপ্রেমিকটা দিবা পি। এস মানে পক্ষ, পি মানে সাধ্য। বুঝছেন? এই যে প্রথমে সিদ্ধান্ত নিচ থেকে উপরের দিকে উঠবে। এই যে নারীটা সিদ্ধান্তের যে এস পদ, সেইটা দেখা সেকেন্ড লাইন তুলতে লাগবে। এখানে সিদ্ধান্তের এস পদ কি আছে? নারী। এই লাইনটা তো করলা, বাকি যে দুইটা লাইন আছে তার মধ্যে কোনটাতে নারী শব্দটা আছে ওইটা সেকেন্ড লাইনে বলবে। কি আছে? নারীরা সৈনিক নয়, একবারে না। তাহলে কোন নারী নয় সৈনিক। বাকি যেটা লাইন আছে এটা তুলে দাও। কি আছে? সকল সৈনিক হয় কি প্রেমিক? দেশপ্রেমিক। নারী নারী বিল আছে, দেশপ্রেমিক দেশপ্রেমিক বিল আছে, এসপি দেওয়ার পর বাকি যে দুইটা থাকবে সেটাতে দিতে হবে এম। এম কারো অসুবিধা আছে? এ বছরের প্রথমটা রাইট, তারপরটা কাটা। ইয়ে দুটাই রাইট, আয়ের দুটাই কাটা। ওই প্রথমটা কাটা, তারপরটা রাইট। তাহলে দেখো প্রথমটা কি বছর আছে? তাহলে প্রথমটা রাইট, তারপরটা ই বছর, দুটাই রাইট। হ্যাঁ, এটাও ইয়ে, দুটাই রাইট। বুঝে গেল? মনে রাখবা, পি কাটাটা যদি রাইট হয় তাহলে সেটা হচ্ছে সাধ্য দোষ, অবৈধ সাধ্য দোষ। এই দেখো দেশপ্রেমিকটা কাটা, কাটাটা কি হয়েছে?